তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি, আপনারা কেমন আছেন? আর আজকে দেখুন চিকেন নিয়ে এসছে। আজ তো পুরোই চিকেন ডে আমাদের। আর এখানে দেখো 1 কেজি 200 গ্রাম চিকেন আছে। তো মেয়েও লেগ পিস বায়না করে, আর মেয়ের বাবাও লেগ পিস ছাড়া খেতে চায় না। আর শুধু তো দুটো লেগ পিস তো দেবে না, একটা বডি তো নিতেই হবে, যার জন্য একটু বেশি হয়ে গেছে। আর একটা কারণ হচ্ছে, ওর বাবা বলেছিল একটুখানি বিরিয়ানি বানানোর জন্য, সেই কারণে একটু বেশি চিকেন আনা হয়েছিল। আর আমরা একটু দিতে হয়, এতটা লাগে না। তো দেখো মাংস টাংস ধুয়ে নিয়েছে, আমি আবার আলাদা করে ভাগ করে রাখছি টক দই মাখাবো বলে। তো আর কেটেওছে দেখো বিভিন্ন রকম সাইজ। তো যাই হোক, আমি গুছিয়ে নিলাম সমস্ত কিছু। আর বেগুনটা একটা অন্যরকম রেসিপি করব। দেখো এটাতে টক দই মাখাইনি, যেটাতে বিরিয়ানিতে দেবো সেটা টক দই মাখিয়ে রেখেছিলাম। আলু দিয়ে একটু এমনি সাধারণ আর কি, বাড়িতে যেরকম খায় নর্মালি একটা তরকারি করব। টক দই আর একজনকে দেওয়ার কথা ছিল, সে টক দইটা খায় না, সেই জন্য আর কি। আর এইখানে দেখো মাংসর মানে কড়াটা পুড়েছে। আজকে লুচি করা হয়েছিল রাতে, সেই কড়াতেই রান্না করেছি, ভাজা টাজা করেছিলাম, একটু পুড়ে গেছে। সেই গরম মশলা, তেজপাতা, ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো মতন ভেজে নিলাম, ওই যেমন করে করি আর কি প্রতিদিন। আর একবারে আদা রসুন বেটে নিয়েছিলাম, সেখান থেকে কিছুটা দিয়ে দিলাম, যতটা পরিমাণ। আর আজকে সব কটাতেই পেঁয়াজ রসুন লাগবে, বেগুনটা তো দেবো একটু, আর চিকেনটাতে তো দেবই, ওই জন্য একবারে সমস্ত ছাড়িয়ে বেটে নিয়েছি। দেখো মাংস মশলা কষানো হয়ে গেল, মাংসটা দিয়ে দিলাম। হ্যাঁ, টক দই বাদ দিয়ে এটাতে সবই মেখে রেখেছিলাম, তো দিয়ে দিলাম ভালো মতন কষিয়ে। আজকে করবো একটু আলু দিয়ে ঝোল। ছেলে বলছিল একটুখানি, ও একটু মাংসের আলুটা খেতে ভালোবাসে, এবার আলু দিলে আবার ওর বাবা খুব একটা পছন্দ করে না। তো দেখো কষানো হয়ে গেল, একদম মন খুলে জল দিয়ে দিয়েছি, ঝোল ফুটছে। ঝোল যতটা চেয়েছিলাম তার থেকে বেশি ঝোল হয়ে গেছে, কিন্তু খেতে টেস্ট হয়েছিল। আর দেখো এখানে বেগুনটা রান্না করব। বেগুনটা কিছুতে হাতে উঠছিলই না, জানো তো, ভাজবো করে বেগুনটা। আর এই সময় রান্না করছিলাম যখন, বেগুনটা আমার মেজো যা এসেছিলো, তার সাথে খুব গল্প করছিলাম আর রান্না করছিলাম। তো যাই হোক, আমাকে ভয়েস দিতে হচ্ছে। বেগুনটাকে সুন্দর করে ভেজে নিয়েছিলাম, বেগুনটাকে নুন মাখিয়ে রেখেছিলাম, হলুদ দিইনি। হলুদ মাখিয়ে রাখলে তেলটা একটু পুড়ে পুড়ে যায়। তো দেখো এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজ দিলাম, ভালো মতন পেঁয়াজটা ভাজা হলো, লবণ দিয়ে দিলাম, আদা রসুন বাটা সবই যা যা দেওয়া হয়। আর দিলাম হচ্ছে টক দই। টক দইটা না ওই গল্পের ঠেলায় আমি গেছি ভুলে ফেটাতে। টক দইটা এনে রাখা হয়েছে দোকান থেকে, একটুখানি মানে জলের ইয়েটা কেটে গেছে আর কি। তো যাই হোক, টক দই দিয়ে ভালো মতন কষিয়ে নিলাম। আর এই বেগুনটা দিয়ে জানো তো রুটি পরোটা খেতে খুব ভালো লাগে। এইটা সাধারণত সাহেব বেগুন যেটা হয়, সাদা বেগুন ডিমের মতন যেটা, ওটা দিয়ে বেশি ভালো লাগে খেতে। তো বর ভাবছিলাম যদি আবার মাংস না খায়, সেই জন্যই, তার জন্যই স্পেশালি করা। তো দেখো এখানে দিয়ে দিলাম বেগুনটা, কিন্তু এর মধ্যে একটা জিনিস দেওয়া হয়নি, বেগুনটার মধ্যে দুধ দেওয়া দরকার ছিল, আমি দিয়েছি জল। আর বেগুনটা দেখো হয়েই গেল, গরম মশলাও দিলাম, একটু মিষ্টি দিতে হয়েছিল, জানো তো টক দই দেওয়া, টক দই দিলে একটু মিষ্টি দিতে হয়, নাহলে ভালো লাগবে না খেতে। আর এটা বেগুনটা দারুণ হয়েছিল খেতে। আর পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম, ওইটা উপর দিয়ে দিলাম। তোমার কর্তামশাই কিন্তু খুব ভালো খেয়েছে, অর্ধেক ভাতেই বেগুনটা দিয়েই খেয়েছে। তো দেখো এই যে একদম মন খুলে মাংসের ঝোল রেডি। আর ওখানে উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা, আর সেই বেগুনের নাম না জানা রেসিপি একটা। আর এই যে চিকেনটা দেখছো কষিয়ে রেখে দিলাম ওই রাত্রে বিরিয়ানিতে দেওয়ার জন্য। কিন্তু বিরিয়ানি আমি করিনি, আমার খেয়ে দিয়ে শুতে মানে দুপুরবেলা 4:30 বেজে গেছে এত কাজকর্ম করে।